যদি তোমার কোয়ালিটি খারাপ হয়ে থাকে তাহলে 1 কোটি টাকা দিলেও তুমি কিছুই করতে পারবে না। আর যদি তোমার কোয়ালিটি খাঁটি হয়ে থাকে তাহলে 1 টাকা থেকেই তুমি অনেক কিছু তৈরি করে দেখাবে। নিজেকে সাধারণ ভেবে সবার পিছনে দাঁড়িয়ে থেকো না। তোমার মধ্যেও কিছু একটা বিশেষ আছে, কিছু করে দেখানোর উত্তেজনা তোমার মধ্যেও আছে। যদি লক্ষ্য স্থির থাকে, যদি সিদ্ধান্ত অটল হয়ে থাকে, যদি সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে অসম্ভব কিছুই না। বদলে দাও সমস্ত কিছু যা যা তুমি বদলাতে চাও। ভয় পেয়ে ভীতু হয়ে থাকার সময় না এটা, এটা জেগে ওঠার সময়, এটা নিজেকে সাহসী বানানোর সময়, এটা লড়াকু হয়ে লড়াই করার সময়। তাই ওঠো আর এগিয়ে যাও। তুমি যে জিনিসগুলো পেতে চাও, তুমি যে স্থানটিতে পৌঁছাতে চাও, সেখানে পৌঁছানো, সেই জিনিসগুলো পাওয়ার অধিকার তোমার আছে। তবে শর্ত একটাই, তোমাকে তার জন্য লড়তে হবে। যদি দুনিয়ার কথা শোনো তাহলে সারা জীবন শুধু শুনেই যাবে, কিন্তু তুমি যদি তোমার ভিতরের আওয়াজটিকে শোনো তাহলে কাল দুনিয়া তোমাকে শুনবে। দুনিয়াতে যত অসফল মানুষ আছে সবার মধ্যে একটা জিনিস কমন, তারা নিজের থেকে বেশি অপরের ভাবনাকে গুরুত্ব দেয়। যেটাই করুক সবার প্রথমে তারা এটা ভাবে যে লোকে কি বলবে। আরে ভাবতে দাও না ভাই, যে যা ভাববে ভাববে। তুমি থরি ওদের গোলাম নাকি? তুমি নিজের মতো করে ভাবো, তুমি নিজের মতো করে এই জগৎটাকে দেখো। তুমি সেই কাজগুলো করো যেগুলো তোমার ভিতর থেকে আসছে। তোমাকে তোমার জীবনে কিছু করে দেখাতেই হবে বন্ধু। তাই তোমাকে হার মেনে নিলে চলবে না। যদি হতাশা তোমার মাইন্ডকে বন্দি বানিয়ে রাখে তাহলে তোমাকে আরো শক্ত হতে হবে, নিজের মনকে আরো মজবুত বানিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে মুক্ত হতে হবে এই হতাশার বন্ধ কারাগার থেকে। সীমার মধ্যে থেকে কখনো সফলতা পাওয়া যায় না। যদি তোমাকে সফল হতেই হয় তাহলে তোমাকে সীমা পার করতেই হবে। তোমাকে সেই সমস্ত জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে যা তোমাকে একটা সীমার মধ্যে বেঁধে রেখেছে। আর কতদিন এই সীমার মধ্যে থেকে নিজেকে সীমিত বানিয়ে রাখবে? এটা তুমিও জানো যে এই সাধারণ কাজগুলো করে অসাধারণ কোনো রেজাল্ট আসবে না। তুমি সময় তো নষ্ট করছোই এবং সেই সাথে সুযোগও হারিয়ে ফেলছো। যদি বদলাতে চাও নিজের জীবন তাহলে নিজের ভিতরে পরিবর্তন আনো। সর্বপ্রথম তোমার খারাপ অভ্যাসগুলো তোমাকে কোনোদিনই উপরে উঠতে দেবে না। সামান্য একটু আনন্দ দিয়ে সবকিছু ছিনিয়ে নেবে। তাই তোমাকে ওই খারাপ অভ্যাসগুলোর গোলাম হয়ে থাকলে হবে না। তোমাকে এই জীবনের মালিক হতে হবে এবং এই জীবন পরিচালনা করার সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে হবে। সফলতার অর্থ এই না প্রচুর টাকা। তোমার কাছে সফলতার অর্থ নিজেকে আরো উন্নত বানানো।